এক্স্যাক্টলি, দাদায়ের জামাতে ওই সিঁদুরের দাগটা দেখেই বুঝতে পেরেছি। কিন্তু দিদিয়া, সোহাগ যদি দাদাইকে গ্রিপে নিয়ে নেয়, ও তো আমাদের মাথার উপর উঠে নাচতে শুরু করবে। আমি সেটা হতে দিলে তো অন্য একটা প্ল্যান ভাবতে হবে। আদর, না না, ওর নাম তো সোহাগ। সোহাগ, সোহাগ। আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ, এটা কি? সিঁদুরের দাগ। সেটা আমি জানি, বাট তোমার সিঁদুরের দাগ আমার জামায় লাগলো কি করে? আমার রুমে তো অনেক ফ্রেন্ডস গার্লফ্রেন্ডস আসা যাওয়া করেছে, এরকম তো আগে কখনো হয়নি। আপনি যাদের কথা বলছেন তাদের কারোর সিঁথিতেই তো সিঁদুর ছিল না, আমার আছে। কিন্তু এটা লাগলো কি করে? আজ সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, আপনাকে তুলতে গিয়েই ভুল করে। বাস বাস বাস, বুঝে গেছি। আমার এইভাবে পড়ে যাওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি দেখতাম দ্যাট রাতে আমি খাটে শুয়েছি, নেক্সট মর্নিং আমি মাটিতে গড়াগড়ি খাচ্ছি, মাঝে মধ্যেই কেটে ফেটেও যেত, বাট ইটস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা ফেভার চাই, আই মিন উপকার। বলুন, আমার সাধ্যের মধ্যে কুল হলে আমি অবশ্যই চেষ্টা করব। ছোট একটা কাজ, পারবে পারবে, আর তোমার ক্ষমতা এটা কুলিয়ে যাবে। বলছিলাম যে আমার এই জামাটা তুমি বিষ্ণুদাকে দিয়ে একটু লন্ড্রিতে পাঠিয়ে দেবে। কোথাও পাঠাতে হবে না, আপনি আমায় দিয়ে দিন, আমি কেচে দেবো। না না, আমি বলেছি না যে তুমি কোনো কাজ করবে না। আমিও কর্তাবাবুকে বলে দিয়েছি আমি যতদিন এই বাড়িতে থাকবো কাজের মেয়ের মতোই থাকবো, কারণ আমি কাজের মেয়ে। বাবার সঙ্গে তোমার কি ডিল হয়েছে দ্যাট ডাজ নট ম্যাটার, বাট ইউ আর মাই ওয়াইফ, আমার বউ। সেটা বাইরের লোকের সামনে স্যার, বাইরের লোকের সামনে আমি আপনার স্ত্রী, কিন্তু আড়ালে নই, আমি কাজের মেয়ে। আর তাছাড়া আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি কাজ করব। দিন ওটা। তুমি একটু ওয়েট করো, আমি এনে দিচ্ছি। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। অবশ্য বাপ কা বেটা না বলে মম কা বেটা বলাই ভালো। না, সূর্যর বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না, কিন্তু যেভাবে কাঞ্জিলালকে জব্দ করলো, ও বেটা নিজের প্যাজে নিজেই পড়ে গেছে। এই তো দে দে, বলছি ময়ূরাক্ষীর জন্য আনিসনি? আমি যা তার হাতে কফি খাই না। এই সূর্য, শোন বলো বাবা। কথা, এই এই তুই যাস না, তুইও দাঁড়া, তোকে শুনতে হবে। ইন্দ্র আর সূর্য মিলে মেয়েটাকে একেবারে মাথায় তুলছে। এই মাথায় তোলার ফল কি হবে সেটা ওরা ঠিক টের পাবে। গুরুদেব ফোন করেছিলেন, কাল অনন্ত চতুর্দশী। গুরুদেবের আশ্রমের কাছে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে তোদের জোরে গিয়ে পুজো দিতে হবে। তোমার গুরুদেবের প্রবলেমটা কি বলো তো? তোমার পেছনে এরকম হাত ধুয়ে পড়ে আছে কেন? কারণ ময়ূরাক্ষী, গুরুদেব সবসময় আমাদের ভালো চান। অনন্ত চতুর্দশীতে জোরে পুজো দিলে দাম্পত্য জীবন সুখের হয় আর বন্ধন অটুট থাকে, সেই জন্যই উনি পুজো করার কথা বলেছেন। আমাদের মধ্যে কোনো বাঁধনই নেই কর্তাবাবু, আমরা তো শুধু লোক দেখানো স্বামী স্ত্রী। দাম্পত্য বন্ধন, মাই ফুট। ওই অনন্ত চতুর্দশী পুজো টুজো করে না কোনো লাভ নেই, বুঝলে তো? তাও যদি সূর্যের বিয়েটা প্রপারলি হতো। এইটাও তো প্রপার বিয়ে মম। আমি সোহাগকে নিজের হাতে সিঁদুর পরিয়েছি, বিয়া না হাজবেন্ড আর ওয়াইফ। না না বাবা, তুমি গুরুদেবকে বলে দাও কালকে আমরা মন্দিরে যাব, আমরা দুজনে গিয়ে ওখানে পুজো দিয়ে দেবো। ডিসকাস্টিং।
বাবা, সোহাগ আমার বউ। আমি চাই আমাদের বন্ধন যেন অটুট থাকে, কেউ যেন আমাদের বন্ধন ছিঁড়তে না পারে। কাল কিন্তু সকালে বেরিয়ে পড়বো আমরা, পুজোটা এট এনি কস্ট দিতেই হবে। ওকে?